আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে ঠিক ফেনীর সদরের কৈখালী গ্রাম বা কৈখালী গ্রামের আশেপাশে কোন একটা জায়গায় আছি। আপনারা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন যে আমরা এই অঞ্চলে কিছু ত্রাণ সামগ্রী আমরা দিলাম এবং আমরা কিছু রেস্কিউ অভিযান পরিচালনা করলাম। যে অভিজ্ঞতাটা আমি খুব শর্টকাটে আপনাদের জানাবো। আমি জানি না এই ভিডিওটি আপলোড করতে পারবো কিনা। এখন হচ্ছে আজ শুক্রবার বেলা 4টার দিকে আমি ভিডিও রেকর্ড করতেছি। আপনারা অবস্থা দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ অবস্থা এই মুহূর্তে ফেনীর। আমি যে মেসেজটুকু আপনাদেরকে দিব অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে, আপনারা যারা সাহায্যের জন্য আসতেছেন, আপনাদেরকে বলি যে এই মুহূর্তে ফেনীর কি দরকার। নাম্বার 1 হচ্ছে রেস্কিউ করা দরকার। এজন্য ইঞ্জিন চালিত বোট অথবা যে কোনো ইঞ্জিন চালিত বোট অথবা যে কোনো ইঞ্জিন ছাড়া বোট হইলেও কোনো সমস্যা নেই। যেমন এই যে এই অঞ্চলগুলোতে ইঞ্জিন ছাড়া বোট হলেও এখান থেকে রেস্কিউ করা পসিবল। নাম্বার 2, ত্রাণ যদি আনতেই হয় প্রায়োরিটি 1-এ থাকবে হচ্ছে পানি, মিনারেল ওয়াটার। কারণ এই বন্যায় সব জায়গাতে পানি কোনো সুন্দর মানে ভালো পানির অভাব খুব দেখা যাচ্ছে। তো মিনারেল ওয়াটার খুব বেশি গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মানুষের কাছে মোটামুটি খাবার আছে, আরো 2-3 দিন তারা সার্ভাইভ করতে পারবে। এবং যেটা ত্রাণ, ভাত, চাউল, ডাল, এটা মূলত আরো 2 থেকে 3 দিন পর এটার খুব বেশি দরকার হবে। তো ঠিক এই মুহূর্তে আপনারা যারা রওনা হচ্ছেন ফেনীর উদ্দেশ্যে, আপনাদেরও সেটা এই উদ্দেশ্যে সেটাই জানাবো যে আপনারা প্রচুর পরিমাণ পানি নিয়ে আসেন, সবচেয়ে বেশি পানি। আর এর পাশাপাশি হচ্ছে যে ফেনীর 6টা উপজেলার 4টা উপজেলার অবস্থা খুব বেশি খারাপ। এর মধ্যে হচ্ছে ভাই আপনাদের যে পরশুরাম একটা উপজেলা আছে, ফুলগাজী, আর কি আছে, ছাগলনাইয়া, আর একটা সোনাগাজী, ফেনী। হ্যাঁ, এই 4টা উপজেলা পরশুরাম, ফুলগাজী, আর একটা হচ্ছে সোনাগাজী, আর একটা কি না, এটা না, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী, ছাগলনাইয়া। হ্যাঁ, এই 4টা গ্রাম। আমি একটা পোস্ট অলরেডি করেছি, যে পোস্টে দেখেছি এই 4টা গ্রাম না, এই 4টা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনারা এই সকল জায়গায় যারা রেস্কিউ করতে যাবেন, এটা অনেক বেশি ডেঞ্জারাস। অনেক ক্ষেত্রে সেনাবাহিনী হিমশিম খাচ্ছে রেস্কিউ করতে, কারণ এত বেশি নদীর স্রোত, এত বেশি এই বন্যার স্রোত যে সেখানে সেনাবাহিনী পর্যন্ত হিমশিম খাচ্ছে। তো আপনারা যারা খুব বেশি অভিজ্ঞ এবং পারদর্শী ছাড়া বাকিরা কেউ কিন্তু রেস্কিউ করতে যাবেন না। আর রেস্কিউ করতে গিয়ে অনেকে দেখা যায় যে একটা বোটে 8-10 জন মিলে রেস্কিউ করতে যান, কিন্তু না, ব্যাপারটা তা না। একটা বোর্ডে 3 থেকে 4 জনের বেশি রেস্কিউ করতে যাওয়া যাবে না। এবং অবশ্যই আপনারা এখানে যারা স্থানীয় মানুষজন আছেন, এই স্থানীয় মানুষজনদের সাথে প্রপার কোলাবোরেশন করে তাদের সাথে আপনারা রেস্কিউ করতে যাবেন। যদিও কিছু কিছু উপজেলায় রেস্কিউ করাটা খুবই ডেঞ্জারাস, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেনাবাহিনীর সাথে পরামর্শ করে যাবেন। এই যে আপনারা যদি আমার পিছনে দেখেন যে এখানে রেস্কিউ কাজ পরিচালনা হচ্ছে, তো সব মিলিয়ে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা দোয়া করবেন। আর যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন। আর যারা এই মুহূর্তে ফেনীর উদ্দেশ্যে আসতেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনার মিনারেল ওয়াটার সাথে আনবেন। জানি না আবার কখন নেটওয়ার্ক পাবো আর কখন এটা আপলোড করতে পারবো, আমি পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো।